আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিমান বাহিনীতে বর্তমানে 1979 সালে ইসলামী বিপ্লবের আগে কেনা মার্কিন F-14 টমক্যাট, F-4 ফ্ল্যান্টম, F-5 এবং রাশিয়ার MiG-29 এবং Su-24 এর মতো যে পুরনো যুদ্ধ বিমান রয়েছে সেগুলো ব্যবহার করা হয়। অবশ্যই ইরানের এই পুরনো যুদ্ধ বিমানগুলো আধুনিক বর্তমান যুদ্ধক্ষেত্রের জন্য কোনোভাবেই ক্যাপেবল নয়, আর এর জন্যই কিন্তু ইরান রাশিয়ার কাছ থেকে Su-35 এর মতো যে আধুনিক যুদ্ধ বিমান রয়েছে সেটা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছিল। যদি ছোট করে আপনাদের আমি ইতিহাস বলি, তাহলে 2022 সালের সেপ্টেম্বরে ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ জাহেদি সর্বপ্রথম এই Su-35 কেনার পরিকল্পনার কথা জানান। এরপর 2023 সালের নভেম্বরে ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী মেহেদি ফারহানি ঘোষণা করেন যে রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান, মিলমি-28 যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে সেটা এবং প্রশিক্ষণের জন্য Yak-130 যে বিমান রয়েছে সেটা ক্রয় করার চুক্তি চূড়ান্ত করা হয়েছে। 2024 সালের নভেম্বরে জার্মানির বিখ্যাত যে ফ্ল্যাগ রেভিনিউ ম্যাগাজিন রয়েছে সর্বপ্রথম তারা দাবি করে যে দুইটি Su-35 SE যুদ্ধ বিমান ইরানকে ডেলিভারি দিয়েছে রাশিয়া। যে দুইটি বিমান ইরানকে ডেলিভারি দেওয়া হয়েছিল সেই দুইটি বিমান মূলত মিশরের জন্য তৈরি করা হয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে মিশর সেই বিমানগুলো গ্রহণ করেনি, যার জন্য কিন্তু ইরানকে ডেলিভারি দেওয়া হয়। প্রাথমিকভাবে ইরান রাশিয়ার কাছ থেকে 24টি Su-35 যুদ্ধ বিমান ক্রয় করার চুক্তি করেছিল, তবে মিশরের পক্ষ থেকে অর্ডার বাতিল করার কারণে, চুক্তি বাতিল করার কারণে এর পরিমাণ 50টিতে দাঁড়ায়। ইরানের যে F-14 এবং F-4 যুদ্ধ বিমান রয়েছে সেটা সম্পূর্ণভাবে প্রতিস্থাপনের জন্যই এই 50টি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করে রাশিয়ার সঙ্গে ইরান। তবে এই ক্ষেত্রে শর্ত ছিল যে রাশিয়া ইরানের ভেতর Su-35 যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য, ওভারহোলিং এর জন্য যে টেকনোলজিক্যাল সাপোর্ট রয়েছে, তার গ্রাউন্ড যে বেস রয়েছে সেটা তৈরি করে দেবে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তিও হস্তান্তর করবে। এখন একটা দীর্ঘ সময় ধরে রাশিয়া তার দেওয়া প্রতিশ্রুতির উপর একমত পোষণ করলেও যখন হঠাৎ করে ইসরায়েলের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি বেড়ে যায় তখন রাশিয়া তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। রাশিয়া সরাসরি ঘোষণা দেয় যে কোনো ধরনের যে গ্রাউন্ড স্টেশন রয়েছে রক্ষণাবেক্ষণের সেটা ইরানে তারা তৈরি করে দেবে না এবং কোনো ধরনের প্রযুক্তিও হস্তান্তর করবে না। ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু Su-35 এর জটিলতা তৈরি হয় এবং এত কঠিন পরিস্থিতি ইরান পার করার পরও রাশিয়া কোনোভাবেই ইরানের কাছে নতুন কোনো Su-35 যুদ্ধ বিমান ডেলিভারি দেয়নি। এমনকি রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী 3 থেকে 4 বছরের মধ্যেও এই চুক্তিকৃত যে 50টি Su-35 যুদ্ধ বিমান রয়েছে সেটা ডেলিভারি দিতে পারবে না রাশিয়া। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে রাশিয়ার আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাসের উপর নির্ভর করে ইরান যে ভুলটা করেছে, ইরান কিন্তু এখন হারে হারে সেটা টের পাচ্ছে। দেখুন, রাশিয়ার এই যে কৌশলী সিদ্ধান্ত, দিচ্ছি দেব, প্রযুক্তি হস্তান্তর করব না, চূড়ান্তভাবে যে বক্তব্য, এটা ইরানকে আরও দুর্বল করেছে। দেখুন, রাশিয়ার পরিবর্তে চীনের সঙ্গে যুদ্ধ বিমান ক্রয়ের ডিল যদি ইরান আগে করত, তাহলে আজকে গত 12 দিনের যুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান যে অ্যাডভান্টেজটা পেয়েছে সেটা কিন্তু তারা পেত না। অবশ্যই তাদের আরও শক্তিশালী কঠিন মোকাবেলা করতে হতো চীনের যুদ্ধ বিমানগুলোকে, এবং চীনের যুদ্ধ বিমান আসলে কতটুকু ক্যাপেবল সেটা কিন্তু তারা অলরেডি রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পশ্চিমা যুদ্ধ বিমান রাফায়েলের বিরুদ্ধে প্রমাণ করেছে। এবং এই জিনিসটা গত বছরের নভেম্বরেই কিন্তু তথ্য নিশ্চিত হওয়া গিয়েছিল যে ইরান নজিরবিহীনভাবে চীন থেকে 100টি J-10C যে আধুনিক ভেরিয়েন্ট রয়েছে সেই যুদ্ধ বিমান ক্রয় করার চুক্তি করেছে। গত বছরের নভেম্বরে এটা চূড়ান্ত হয়েছিল। দেখুন, 40 মিলিয়ন মার্কিন ডলার করে এক একটি যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছে। 100টি যুদ্ধ বিমানের এই জায়গায় খরচ প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। দেখুন, চীন ইরানকে যে কোনো ধরনের মডিফায়ার সম্পূর্ণ অনুমতি দিয়েছে, মানে এই যুদ্ধ বিমানটিতে ইরান তার নিজস্ব মিসাইল ব্যবহারের জন্য যে কোনো ধরনের যে সকল পরিবর্তন দরকার সেটা করতে পারবে, এবং লজিস্টিক সাপোর্টের গ্রাউন্ডও তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর ওভারহোলিং এবং যে মেনটেন্যান্সের যে সকল ব্যাপার রয়েছে সেটা ইরানেই করা সম্ভব হয়। যেমন প্রতিশ্রুতি তেমন কাজই কিন্তু করা হয়েছে। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ইরানের যারা প্রতিষ্ঠিত সাংবাদিক রয়েছেন তারা নিশ্চিত করেছেন যে ইরানের ভেতর প্রায় 40টি ব্র্যান্ড নিউ যে J-10C রয়েছে সেটা ডেলিভারি দেওয়া হয়েছে। তারা কিন্তু এমনটাই নিশ্চিত করেছে, যদিও অন্যান্য সংবাদ মাধ্যম এই সংখ্যা কিছুটা কম বলছেন। 40টি ডেলিভারি দেওয়া হয়েছে, নয়তো ডেলিভারি শুরু হয়ে গেছে, এমনটাই কিন্তু
নিশ্চিত করা যাচ্ছে। কিছু কিছু সংবাদ মাধ্যম এমনটাও বলছেন যে প্রথম দফার যে 6 থেকে 8টি যুদ্ধ বিমান রয়েছে সেটা হাতে পেয়েছে ইরান। দেখুন, রাশিয়া যেই জায়গায় সরাসরি বড় যুদ্ধক্ষেত্র থেকে তাদের যে সকল অস্ত্র রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেগুলোকে গুটিয়ে নিতে চাচ্ছে, চীন সেই জায়গায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানগুলোকে যুদ্ধক্ষেত্রে পাকাপোক্তভাবে টেস্ট করতে চাচ্ছে সেগুলো কতটুকু ক্যাপেবল। দেখুন, ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে PL-15 সহ লং রেঞ্জের যে মিসাইল রয়েছে সকল কিছুই দিয়েছে চীন ইরানকে, যাতে যুক্তরাষ্ট্রের যে F-35 যুদ্ধ বিমান রয়েছে তার সঙ্গে ডগ ফাইট বা সরাসরি যুদ্ধে এটা কি পারফরমেন্স দেখায় সেটা সরাসরি মনিটর করতে পারে চীন। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট যেমনটা নিশ্চিত করছে বর্তমানে চীনা সামরিক বাহিনীর বহরে J-10A, J-10B এবং J-10C এই 3 ভেরিয়েন্টের অন্তত পক্ষে 600টি যুদ্ধ বিমান আছে এবং বর্তমানে চীন প্রতি বছর 100 থেকে সর্বোচ্চ 120টি এই ধরনের যুদ্ধ বিমান উৎপাদন করতে পারে, যদিও চাহিদা অনুযায়ী এই উৎপাদন বাড়ানো সম্ভব। এখন বলা হচ্ছে যে ইরানের ভেতর পৌঁছে গেছে 40টি J-10C যুদ্ধ বিমান, নয়তো ডেলিভারির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন এই 40টি যুদ্ধ বিমান নতুন করে তৈরি করে ডেলিভারি দেওয়া এত শর্ট টার্মে অনেকটাই কঠিন কাজ, আর এই জন্যই কিন্তু অনেকে নিশ্চিত করছেন যে চীনা বিমান বাহিনী তার নিজস্ব বহরে ব্যবহারকৃত যে J-10C রয়েছে সেটাই কিন্তু সরাসরি ইরানকে ডেলিভারি দিয়ে দিয়েছে। এর পূর্বে ঠিক একই ধরনের কাজ পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু চীন করেছিল। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, পাকিস্তানের বিখ্যাত চীনের যে HQ-9 লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু পাকিস্তানের আরও 1.5 থেকে 2 বছর পর হাতে পাওয়ার কথা ছিল। তবে যখনই ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায় এর কিছু মাস পূর্বেই কিন্তু জরুরি ভিত্তিতে চীন নিজের বহর থেকে সেটা ডেলিভারি দিয়ে দেয়। এছাড়াও PL-15 এর মতো যে মিসাইল রয়েছে সেটাও চীন তার নিজের সামরিক বাহিনী থেকে জরুরি ভিত্তিতে পাকিস্তানকে ডেলিভারি দেয়, যদিও সেটা ডেলিভারি দেওয়ার কথা ছিল অনেক পরে, উৎপাদন ব্যবস্থা থেকে উৎপাদন হওয়ার পর। ঠিক একই পরিস্থিতিতে বর্তমানে ইরানের যে প্রেক্ষাপট, খুবই জরুরি ভিত্তিতে এই যুদ্ধ বিমানগুলো দরকার, যার জন্যই কিন্তু চীনা বিমান বাহিনী নিজের বিমান বাহিনীর বহর থেকে এই যুদ্ধ বিমানগুলো ইরানে সাপ্লাই দিচ্ছে। দেখুন, চীন তার মিত্র এবং তার বন্ধুকে কখনো যে একা ছেড়ে যায় না এবং বিপদে শক্তিশালীভাবে দাঁড়ায় তার প্রমাণ হলো এটি। রাশিয়া কখনোই তার মিত্রর পক্ষে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থেকেছে তার প্রমাণ খুবই বিরল। যুদ্ধ বিমান দিচ্ছি রাশিয়ার এই নাটকের কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে সেটার বলার মতো নয়। যদিও ইরান সঠিক সময়ে দ্রুত সঠিক সিদ্ধান্তটা নিয়েছে, রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল করে সরাসরি চীনের সঙ্গে করেছে এবং চীন থেকে যুদ্ধ বিমান এবং প্রযুক্তিগত যে ডেলিভারি রয়েছে সেটাও শুরু হয়ে গেছে। দেখুন, যুদ্ধক্ষেত্রে এখন রাশিয়া থেকেও বড় ফ্যাক্টর হলো চীন। চীনের শক্তিশালী অর্থনীতি এবং সমরাস্ত্র উৎপাদনের ক্যাপাবিলিটি, এই দুইটা জিনিস যে কোনো দেশের যে কোনো প্রেক্ষাপটের সামরিক সমীকরণ হঠাৎ করে রাতারাতি যে পাল্টে দিতে পারে, ইরানের ভেতর এই নতুন যুদ্ধ বিমানের ডেলিভারি দেওয়া তার একটি উৎকৃষ্ট উদাহরণ। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে যখনই কোনো নতুন আপডেট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।